শান্তর জবাব দেওয়া এখনো অনেক বাকি, শান্তর জবাব দেওয়া অনেক বাকি। কারণ শান্ত যদি এখন ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, এই ধরনের গুজব গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, একদম গণমাধ্যমে এসছে যে শান্ত বিভিন্ন গণমাধ্যমে এসছে এবং সেখান থেকে একদম নিশ্চিত কেউ স্টেটমেন্ট দিয়েছেন সেটা না, মানে কোনো একটা সোর্সের মারফত তো জানা গেছে। আমি নিজেও গণমাধ্যমে কাজ করি, আমি এটাকে খুব একটা বেশি মানে পাত্তা দিচ্ছি না বিষয়টা তা না, এই সোর্সটাকে আমি নিশ্চিত হতে পারিনি আসলে যে এই কোন জায়গা থেকে কথাটা এসছে। তবে পরম্পরা, ধারাবাহিকতা এবং যে ক্রিকেট কালচারে নাজমুল শান্তরা বড় হয়েছেন, সেই ক্রিকেট কালচারে একটা সেঞ্চুরি করে দল থেকে অবসর নেওয়ার মানে ব্যাপার আছে, ভালো খেলে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ব্যাপার আছে, এটা আগে আমরা দেখেছি। এবং কোনো সিরিজের একদম মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার মানে অভিমানের, আগে ক্ষোভে, দুঃখে, হোয়াট এভার আই ডোন্ট নো, সেখানে প্রফেশনালিজমের চেয়ে আমরা ইমোশনকে বেশি গুরুত্ব পেতে দেখেছি। সেরকম যদি কিছু হয় একদম আমি অবাক হয়ে যাব, বিষয়টা তা না। তবে শান্ত, আমি জানি না শান্ত আমাদের এই টক শো দেখবেন কিনা কখনো, আমার অনুরোধ থাকবে তার প্রতি যে প্লিজ মানে ইমোশনাল হয়ে প্রফেশনালিজমকে মানে নষ্ট করে ফেলার কোনো মানে নাই। দুর্দান্ত দুটো ইনিংস মাত্র শেষ হয়েছে, ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি, আরও এরকম বড় বড় ইনিংস তার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। তার তো ট্যালেন্টের অভাব নাই এবং এই যে এখন যে ধারাবাহিকতাটা পেয়েছেন, যে মোমেন্টামটা পেয়েছেন, এই মোমেন্টামটাকে ক্যারি করুক না। ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার প্রেশার তাকে এই মুহূর্তে কেন নিতে হবে, বরঞ্চ এটাকে এনজয় করা। যদি তাকে সত্যি সত্যি কোনো প্রেশারে, অদৃশ্য কোনো কিছুতে তাকে সরিয়ে দেওয়া হয়েও থাকে, সেটার জবাব তো ব্যাটেই দিতে হবে। আপনি সচিন টেন্ডুলকারকে দেখেন, কখনো গণমাধ্যমে কথা বলতে দেখিনি তাকে। এত লম্বা ক্রিকেট ক্যারিয়ার, এত রান করেছেন, এত সেঞ্চুরি, মানে সেঞ্চুরি করা মানুষ, তিনি সবসময় ব্যাটেই জবাব দিয়েছেন। কোনো কিছু ছেড়ে দিয়ে, কোনো কিছু থেকে সরে গিয়ে, আপনি ফিজিক্সে একটা দারুণ কথা আছে যে আপনি যদি কোনো সিস্টেমের ভেতরে না ঢুকেন তাহলে আপনি সিস্টেম বুঝবেন না। আপনি সলিড, গ্যাস কিংবা লিকুইড বোঝার জন্য সিস্টেমের ভেতরে অবস্থা বুঝতে গেলে এন্ট্রিটা নিতেই হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে শান্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত, মানে ম্যাচিওর মানুষ হিসেবে বা একটা টেস্ট টিমের ক্যাপ্টেন, একটা জাতিকে তিনি রিপ্রেজেন্ট করেন, এই ধরনের সিদ্ধান্ত তিনি নেবেন না। আমার কাছে মনে হয় না এই সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছেন, হবেও না, যেটা আসলে আপনি বলছিলেন।